শুভ সকাল সবাইকে। আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর সকাল সকাল কোনো বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, একদম গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে গিয়েছি। আর তোমরা আমার টাইটেল থেকে বুঝতে পেরেছো, আজ আমার ননদের মেয়ের পাকা কথা আর সেখানেই যেতে হবে, সেজন্য কিন্তু একেবারে রেডি হয়ে চলে এসেছি। আর একদম কিন্তু জায়গায় যেয়েই তোমাদের সাথে কথা হবে। আর এদিকে আমি সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি, মেয়েও আমার সাথে যাবে, তাই মেয়েকেও গুছিয়ে দিয়েছি। এখন ওই 7টা মতো বাজে, সকাল সকালেই যেতে হবে, তা নাহলে ওখানে তো একটু খাওয়া দাওয়ার ঝামেলা আছে, রান্নাবান্না আরও লোকজন আসবে, সেহেতু এখানে তো বুঝতে পারছো অনেক রকম অনুষ্ঠান হবে। সেজন্য কিন্তু দেরি না করে সংসারের কাজ সম্পূর্ণ গুছিয়ে রেখে রেডি হয়েছি। তোমার পরিচয়টা দিয়ে নিই, বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু পেয়ে যাবে। তাহলে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর একবারে ওদের বাড়ি যেয়েই তোমাদের সাথে আবার করে কথা হচ্ছে। তাহলে সবাই চলো আমার সাথে। কিগুলো আছে? গরম মশলা? আচ্ছা, ওই তো ওই জন্য হামানটা নিয়ে আসা হয়েছে। রান্না কি রান্না আছে? এবার কি চুলা দেবো? ডিম। ডিম ভোনা? এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আর ওই পাশে উস্তে ভাজা, উস্তে ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। এবার হবে ডিম ভোনা আর ডাল। ডাল, মুরগির মাংস আর খাসির মাংস। হ্যাঁ হ্যাঁ, মুরগি আছে তো। এ না, মুরগির মাংস আছে, যারা খাসি খায় না, হ্যাঁ তাদের জন্য। ওই জায়গায় একটা ছোট ওই মশলার বাটা ছিল, ওই যে গামলা তোলা একটা বাটি আছে না, ওইটা কিরকম? ওইটা 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 হ্যাঁ। দক্ষিণ দিকে দিয়ে রান্না করতে না, ওই সাইডে সিলিন্ডার বসানো তো, সেই হিসেবে এই জায়গায় দেশে ওই সাইডে সিলিন্ডার বসানো, সেই জন্য এইদিকে দেশে। এসে অনেক কাজ গুছিয়ে নিয়েছিলাম, মানে কিছু কাটাকুটি বাকি ছিল, মশলাপাতি করা বাকি ছিল, সেগুলো কিন্তু সেরে নিয়েছিলাম। তারপরে রান্না চলে এসেছে, রান্না করছিল। আর ওদিকে লোকজন চলে এসেছিলো, তাদেরকে জল খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই জন্য তোমাদের সাথে সেখান থেকে শেয়ার করছি। আর দেখতে পেলে শুনতে পেলে কী কী রান্নাবান্না হচ্ছে। তাহলে এই পাকা দেখার লোকেদের এখানে জল খাবারের ব্যবস্থা করেছিল। এখানে কিন্তু বিভিন্ন রকম ফল ফুলারি, বিস্কিট আর মিষ্টি ছিল, সেগুলো দিয়ে নিয়েছি। আর সর্বশেষে কিন্তু ছিল চা আর পান। তো ওরা ফল ফুলারি ওগুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলোই খাচ্ছে। তারপরে কিন্তু পান দিয়ে নেব। আর যেহেতু 12টার মধ্যে কিন্তু শুভ কাজটা সম্পন্ন হবে হলো সেদিন, আর পূর্ণিমার পরে তো আর শুভ কাজ হবে না, সেজন্য একটা শুভ সময় ছিল 12টা। আর এখন এই 11টা মতো বাজে। এখন কিন্তু ওরা মেয়েকে দেখে নেবে, যদিও আগে দেখাশোনা হয়ে গিয়েছে, তবুও এখন ওই নিয়মের কাজটা সারতে হবে। যারা এসেছে সবাই সামনে মেয়ে আসবে, তারপরে ওদের পাকা কথা কাজ আর শুরু হবে যে অনুষ্ঠানটা। সেই অনুষ্ঠানটা আমাদের গ্রামের দিকে কেমন করে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো। এদিকে মেয়েকে কিন্তু নিয়ে এসেছি, আর মেয়েকে কিন্তু ওদের সামনে বসিয়ে দিয়েছি। যেহেতু পূর্ব দিকে মুখ করে বসতে হবে, সেজন্যই কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি। আর লোকজন মানে ওদের সবার মধ্যে থেকে মুরব্বি যে দুজন, তারাই কিন্তু টুকটাক কিছু শুনে নেবে, মানে খুব বেশি কিছু সম্মান বা জানার নেই, কারণ সবই তো জেনে শোনার পরে তো এই কাজটা হয়েছে। সেজন্যই কিন্তু নিয়মের কাজ ওই আর কি, কিছু শুনতে হয়, তাই শুনে তারপরে কিন্তু আসল কাজটা শুরু হবে। আর এই যে মেয়েকে আমি একটু পিছন থেকে চুলটা ঠিক করে দিচ্ছিলাম, যেহেতু ওর চুলটা অনেকটা লম্বা, আর সেজন্য কিন্তু নিচের দিকে পেঁচিয়ে যাচ্ছিলো আর বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছিলো, তাই একটু গুছিয়ে দিলাম।
আর ওইদিকে তারপর যে মুরব্বি দুজনে ছিল তারা কিন্তু সামনে এসে বসছিল, আর মেয়েকে কিন্তু টুকটাক এই নাম, তারপর কোথায় লেখাপড়া করে, কিসে লেখাপড়া করে, বাবার নাম, মার নাম, ঠিকানা, মামার বাড়ি, এই সব আর কি, এই কথাবার্তাগুলো ও জিজ্ঞাসা করছিল। আর সেগুলো হওয়ার পরেই কিন্তু পাকা কাজটা হয়ে যাবে। আর এখানে কিন্তু ছেলেদের বাড়ি থেকে প্রায় 15 জনের মতো এসেছিলো। আর তারপর আমাদের যে আত্মীয় স্বজন টজন ছিল, আমরা এই সব মিলেই 50 জনের মতো হয়েছিল। আর দিদিরা যেহেতু আমাদের বাজারে থাকে আর আমরা তো গ্রামের দিকে থাকি, সেজন্য ওদের ওই টাউনের দিকে, মানে বাজারটা তো একটু টাউন মতো, সেখানে এই অল্প জায়গার মধ্যেই কিন্তু কাজটা হয়েছিল। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, অনেক বড় উঠোন থাকে, অঢেল জায়গা থাকে, সেখানে কিন্তু দিব্যি উঠোনে বসে কাজটা হয়ে যায়। কিন্তু এখানে তো ওই ঘরের মধ্যেই কাজটা মেটাতে হয়। আর সেজন্য এটা কিন্তু আমার ননদের জামাইয়ের দোকান, যেহেতু তাদের সোনার দোকান আছে, সেই দোকানে বসেই কিন্তু এই কাজটা মিটিয়ে নিয়েছে। আর ভিতরের দিকে কিন্তু রান্নাবান্না সবই হচ্ছিল। আর এখানে দেখে নিল ওই জায়গাটা ওই জায়গাটা ওখানে দিলে হাওয়ায় নিয়ে বলা হবে এখানে ওই যে ঘুরে দাও বড় না ওই এটা ভালো গাছ না পাশে না আমরা এসে যাবো কথাবার্তা বলো ঘরে দিয়ে বাগদাটা করো কথাবার্তা আছে ও আমার ঘরে দিয়ে বাগদাটা হই লাইট কিন্তু যায় এই ফ্যান একটু কমা দেওয়া যায় ফ্যানটা কমা দেওয়া যায় এই বোর্ড ঘুমিয়ে দিলে ভালো এই যে বন্ধ ফ্যান একটু কমা দেওয়া ঘুমিয়ে দিলে এই যে বন্ধ ফ্যান কমা দাও কমা দে এখন কিন্তু সেই পাখা কথার কাজটা হবে, সেটার আগে কিন্তু একটা জলপূর্ণ ঘট, আমের বল্লভ, তারপরে এই প্রদীপ, ধূপকাঠি, এগুলো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু মেয়ের বাবা। আর ওই যে এই যে চশমা চোখে উপরে দেওয়া, ওই হলো মেয়ের বাবা। আর যে দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু মেয়ের কাকা। আর ওই সোজা করে যে গেঞ্জি পরে চেয়ারে বসে আছে, ওটা কিন্তু ছেলের বাবা। আর এই সাইডে যে ধুতি পরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু মেয়ের দাদু, মানে আমার ননদের শ্বশুর। আর এবার কিন্তু দুই বিআই মশাই একসঙ্গে কোলাকুলি করবে, আর পারিপার্শ্বিক কারো কাছ থেকে অনুমতি নেবে, তারপর সেই নিয়মের কাজটা সেরে নেবে। সেজন্য কিন্তু সে সবার কাছে অনুমতি চেয়ে নিচ্ছে। আর ওদিকে কিন্তু আমরা সবাই তো আত্মীয় স্বজন, এছাড়াও প্রতিবেশী একজন আসবে, সে এসে কিন্তু অনুমতিটা দেবে। আর যেহেতু একটা পাকা কথা, মানে শুভ কাজ, সেহেতু কিন্তু এই যে ধনুচি, প্রদীপ, মিষ্টি, এগুলো কিন্তু থাকা আবশ্যক। এটাই কিন্তু আমাদের গ্রামের নিয়ম। আর এবার কিন্তু আমার পুত্র আমার কন্যাকে ফোন করে সেজন্য আমরা এখানে আমি আমার ভাইজিকে ভাইপোটাতে কর্ম সম্পাদন করবো, এই জন্য আমরা সময় করেছি। হ্যাঁ, তাহলে উড়ে দিতে না নিজের টাকা দিয়ে ফোন গেল না ওনার ভাইজি আর আপনার ছেলে ধন্যবাদ। তাহলে এখন আপনারা সামাজিকতা নিয়ে কাজ করতে সবার অনুমতি ধন্যবাদ। তাহলে এনারা বলতে আপনার ধন্যবাদ। আমাদের উপরে আমরা ধন্যবাদ। আর আপনিও থাকেন থাকবেন উনি তো ছিলেন হ্যাঁ বসে বসে এখন ওই রাতে দুটো ওই পান কুকার যাও যাবে এখন আমি যাবো। আস্তটা পান আর সুপারি নিয়ে আসেন না প্রচলিত মুদ্রা এই লোকটা একটা ভুল কথা বলেছে। বদল হবে। ভাই ভাই এবার
মুরব্বি কি করছে শুনেছেন? হ্যাঁ এই হাতে কিন্তু বাগদা, এই বাগদা হয়ে গেল বাঁধা। এবার তুমি বসে পকেটে রেখে দাও জলের পাত্র নিয়ে আসো। এই তুমি জল দাও এখানে জলের বোতল ফেলবে মানে বাটন দাও তোমার দেখছি না সকালবেলাতে কি ব্যাপার মঙ্গলবার দেখলাম না আজকেও দেখলাম না আমি এই তো তোমার আছে না একজনে এবারে করলে হবে না, দূরে বসে থাকবে। এবার কিন্তু সব কিছু হয়ে গিয়েছে, তার মানে দুই বিয়াই মিষ্টিমুখ করে নিল, কোলাকুলি করে নিল, দুজনের মধ্যে সব বন্ধুত্ব হয়ে গেল, আত্মীয়তা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তোমরা তো সব দেখে নিলে, আর কেমন লাগলো আমাদের এই গ্রামের সাধারণ নিয়মটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া ওদেরকে করিয়ে নিয়েছিলাম, আর এবার কিন্তু আমরাও খেতে বসে গিয়েছি। আর এখানে তো জানোই কী কী আইটেম ছিল, তবু আবার বলছি, উস্তে দিয়ে চিংড়ি মাছ ভাজা, ঘন করে মুগের ডাল, ডিম ভোনা, চিংড়ি মাছ মালাইকারি, আর মুরগির মাংস। আর যারা মুরগি খায় মানে খাসি খায় না তাদের জন্য কিন্তু খাসির মাংস ছিল, দই আর স্প্রেড। এইভাবেই আমাদের এই গ্রামের পাকা দেখা অনুষ্ঠানটা শেষ হলো। আর আমি তো খেয়ে নিচ্ছি, তোমরাও সবাই খেয়ে নিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে তোমরা তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এরকম খেয়েই বাড়ি চলে যাব, তারপর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।